মদের আসরে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শ্যামনগরের 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তিনজন মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। বচসা ক্রমশ হাতাহাতিতে গড়ালে অমিত নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে বছর 50-এর বিরজু বাসপরের গলায় কোপ মারে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বিরজু। স্থানীয়রা তড়িঘড়ি তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। অভিযানের পর মূল অভিযুক্ত অমিতকে গ্রেফতার করে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি পাশের একটি ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি নর্থ গণেশ বিশ্বাস। এসিপি নোয়াপাড়া সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। এই নৃশংস খুনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। কেসটা হয়েছিল ওরা নিজের মধ্যে তিনজন এসেছিল, মদফদ খেয়েছিল, ছাড়াচ্ছিল। ঠিক আছে, মেন ছাড়ানোর কথা হয়েছে। উনি হাজিনগর থাকে, ওনাকে চাকু দিয়ে মারা হয়ে গেছে, গলা দিয়ে পুরো কেটে দিয়েছে। ওই অমিত বাসপুর, হ্যাঁ একসাথে ছিল। ও থাকে হাজিনগরে, এখানে ভাড়া এসছে। ও এর আগে টাইম করেছে, কিছু বলিনি, হয়েছে জামাটা অন্য সাথে করেছে, ওনাকে টাচ করে দিয়েছে। উনি মাঝখানে ও কিছু করে না, এখন আসামি আছে। ওরা ক্রাইম করেছে, জেল খেটে এসেছিল, আমাদের এই পাড়াতে থাকছিল। ওর বাড়ি এখানে না, হ্যাঁ ও হাজিনগরের লোক, আমার নিজে জামাইবু। একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, স্ট্যাব ইনজুরি আছে এরকম খবর পেয়েছি, ধরেছি। ডিটেল আমরা পরে বলবো, একদম প্রিলিমিনারি স্টেজে আছে। সবে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমরা অ্যাকিউজডকেও যেহেতু ধরে ফেলেছি, বাদ বাকি ঘটনাগুলো আমরা রিকনস্ট্রাকশন পরবর্তীকালে যখন করব এবং কেন কি কারণে স্ট্যাব করেছে এগুলো পরবর্তীকালে আপনাদেরকে ডিটেল জানিয়ে দেবো। এখনো তো জানতে পারিনি, কিছুক্ষণ আগেই তো আপনারা দেখেছেন, কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে। শুনেছি যে হচ্ছে ছুরি চালিয়েছে, কিন্তু এখনো বিস্তারিত কিছুই জানি না।